হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস ক্রিয়েশন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের টপিকটা যেটা নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানে প্রেগনেন্সি কনসিভ করার জন্য এই জিনিসটা না হলেই হয় না, এটার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য আর কি তোমাদের সাথে ভাবলাম যে এটা তোমাদেরকে যদি ভালোভাবে ক্লিয়ার করে আমি জানিয়ে দিই, তাহলে তোমাদের অনেকের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করি। আর আশা করছি তোমরা কিন্তু থাম্বনেল দেখে অনেকেই বুঝে গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। আজকের ভিডিওটা হতে চলেছে মাসিকের কত নম্বর দিনে আমরা যদি রিলেশনে রাখি তাহলে আমাদের বেবি কনসিভ হওয়ার চান্স অনেকটা বেশি পরিমাণে থাকে। তো চলো ভিডিওটা স্টার্ট। তো আমি আগেও বলেছি ভিডিওতে যে আমাদের সবার প্রত্যেকের শরীরে কিন্তু মাসিক আলাদা আলাদা একটা সাইকেল থাকে মাসিকের, ঠিক আছে? 28 নম্বর দিন, কারো 26 নম্বর দিনেও হয়ে যায়। 26 নম্বর দিনটা খুব একটা আমি সচরাচর দেখিনি, বাট হয়ে যায় আমি জানি। 28 নম্বর দিন, 30 নম্বর দিন, 32 নম্বর দিন, 35 নম্বর দিন, এই ধরনের একটা কিন্তু সাইকেল মেয়েদের থাকে। সবার শরীরে কিন্তু সেটা একদম আলাদা আলাদা ধরনের। আর যাদের ইরেগুলার পিরিয়ড আছে, মানে অনিয়মিত মাসিক হয়, তাদের কিন্তু 40-এর একদম ওপরে, মানে 40 দিনের ওপরে যাদের আর কি সাইকেল আছে তাদেরকে কিন্তু ধরে নিতে পারো তোমরা আমার ইরেগুলার পিরিয়ড হচ্ছে তাদের, ঠিক আছে? যেহেতু আমার ছিল ইরেগুলার পিরিয়ড, সেজন্য আমি বলছি। আমার তো কোনো মাসে মানে অফ হতো, পিরিয়ডসই হতো না সেই মান্থে। কোনো মান্থে ধরো তোমার 50 দিন হয়ে গেল, সে তারপরে হয়েছে। কোনো মাসে 2 মাস পার হয়ে 10 দিন 15 দিন হয়ে গেছে, তারপরে পিরিয়ডস হয়েছে। মানে এরকমও আমার কিন্তু প্রবলেম গেছিলো। তো যাই হোক, সেই সমস্ত থেকে আমি বেরিয়ে এসেছি আর ফাইনালি হচ্ছে ভালো একটা রেজাল্ট পেয়েছি। আর আমি চাই যে এই রেজাল্টটা তোমরাও সবাই পাও। সেই জন্য কিন্তু আমার এই চেষ্টাটা যে তোমাদেরকে আমি মানে একটু হলেও গাইড করতে পারি, মানে যেভাবে আমি আর কি কনসিভ করেছি, যে জিনিসগুলো ফলো আপ করি নিজে নিজে থেকে, প্লাস ডক্টরের কথা মেনে, প্লাস একটু নেট সার্চ করে, ইউটিউব দেখে, গুগল দেখে আর কি, সেইগুলো আমি সব কিছু মিলে মিশিয়ে তোমাদেরকে আর কি জানানোর চেষ্টা করছি। তো বলে দিলাম সবার মাসিকের সাইকেল যেহেতু আলাদা আলাদা, তো সেক্ষেত্রে আমি বলে রাখি সবার ওভুলেশনও কিন্তু আলাদা আলাদা দিনে হয়। আর তোমরা ওভুলেশন ডিসচার্জটা কি করে ঠিক বুঝতে পারবে সেটা একটা এক্স্যাক্ট একটা ফটো আমি এখানটাতে একদম দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা এই জিনিসটা কিন্তু এতটাই স্ট্রেচেবল হবে আর এটাতে কোনো স্মেল হবে না। তো তোমরা এই ফটোতে দেখতেই পাচ্ছ, এটা কিন্তু একদম পিওর একটা জলের মতন কালার, ঠিক আছে? এটা হোয়াইট বলবো না আমি। আর তোমরা তো অ্যালোভেরা জেল দেখেছো, একদম অ্যালোভেরা জেলের যে কালারটা হয় সেম অ্যাজ ইট ইজ, সেম ওই রকম টাইপের হবে। অ্যালোভেরা জেল যেরকম টানলে পরে এরকম স্ট্রেচেবল হয়, সেম এরকম কিন্তু হবে জিনিসটা। এইটা হচ্ছে তোমার ওভুলেশন ডিসচার্জ। আর এটা কিন্তু তোমার মাসে কখনোই তুমি এই ডিসচার্জটা দেখতে পারবে না। যখন তুমি ওভুলেট করবে তখনই কিন্তু তোমার বডি থেকে এই ডিসচার্জটা রিলিজ হবে। আর সচরাচর অনেকে কিন্তু এটা নোটিস করতে পারে না, ঠিক? অনেকে ভাবে যে তার প্রাইভেট পার্টটা ড্রাই হয়ে থাকে, কোনো ডিসচার্জ হচ্ছে না, তাহলে কি সে ওভুলেট করছে না সেই মান্থে? দেখো, সবাই যে ওভুলেট করবে প্রতি মাসে সেটা কিন্তু কথা নয়। আমি নিজেও কিন্তু ওভুলেশন মানে প্রতি মাসে আমার ওভুলেশন হতো না, ঠিক আছে? তো যেই যে মাসে আমার ওভুলেশন হয়েছে, যেই যে মাসে আমার কনসিভ করার চান্স ছিল, সেই প্রত্যেক মাসে কিন্তু আমি এই ডিসচার্জটা ফলো করেছিলাম। হ্যাঁ, তো ডিসচার্জ ফলো করেছি। আর আমার এটা পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমি বলছি যে আমি সত্যি চেক করতাম, তোমরাও এটা চেক করবে। সেটা হচ্ছে তোমাদের সাইকেলের একদম মধ্যবর্তী যে সময়টা, তোমাদের যদি রেগুলার পিরিয়ড হয়, আমি বারবার বলছি যাদের অনিয়মিত পিরিয়ড আছে তারা কিন্তু এই জিনিসটা বুঝতে পারবে না। কারণ যেহেতু তাদের নির্দিষ্ট কোনো সময় নেই পিরিয়ডটা কবে হবে না হবে, সেই জন্য কিন্তু তারা এই জিনিসটা বুঝতে পারবে না। আর যাদের নিয়মিত পিরিয়ড হচ্ছে, মেডিসিন নিয়ে হচ্ছে বা ডক্টর দেখিয়ে হচ্ছে, যেভাবেই হচ্ছে, বা নর্মালি যাদের পিরিয়ড ঠিকঠাক করে হয়, তাদের ক্ষেত্রে বলছি, যাদের রেগুলার হয়ে গেছে পিরিয়ডটা, তাদের কিন্তু এই ওভুলেশনটা একদম পিরিয়ড সাইকেলের মধ্যবর্তী সময়টাতে হয়। মানে ধরো 30 দিনের যদি একটা সাইকেল হয়, আমাদের 30 দিনের মধ্যবর্তী সময় 15 দিন হয়। সে 15 দিনের আশেপাশে আমাদের কিন্তু ওভুলেশনটা হবে। 15 দিনের আশেপাশে বলতে 14 নম্বর দিনও হতে পারে, 15 নম্বর দিনও হতে পারে, 16 নম্বর দিনও হতে পারে, ঠিক আছে?
তো আমরা এই হিসেবে কিন্তু আমরা বুঝে থাকি যে আমাদের শরীরে ওভুলেশন হচ্ছে। আর এই ডিসচার্জটা কিন্তু শরীর কিন্তু 2-3 দিন আগে থেকে কিন্তু রিলিজ করা স্টার্ট করে। এটা আমি নিজের বডিতে নোটিস করেছি 3 দিন আগে থেকে। আমি যত মাসে চেক করেছি 3 নাম্বার দিন আগের থেকে আমি বুঝতে পেরেছিলাম যে আমার এরকম ডিসচার্জটা হচ্ছে, তার মানে আমার হয়তো ওভুলেশন হচ্ছে। আর এই যে ওভালিউশনের যে ডিসচার্জটা আছে, এটা কিন্তু তোমরা বুঝতেই পারবে না যে তোমাদের হচ্ছে কিনা। সবাই সবসময় এটা বুঝতে পারবে না, যেটা আমি কখনোই কোনো মাসেই, ঠিক আছে, আমি কোনো মাসে কিন্তু আমি বুঝতে পারিনি মানে হচ্ছে যে ধরো একদম বাইরে বেরিয়ে আসেন ডিসচার্জটা, যে আমি একদম নোটিস করতে পারবো আমার প্যান্টি লাইনের মধ্যে যে এরকম একটা ওভুলেশন হচ্ছে। সেই জিনিসটা কি করতে হবে, তোমাকে নিচে থেকে ফলো আপ করতে হবে। সেটা যেটা আমি করেছি, আমি তোমাদের আগে একটা ভিডিওতে বলেছি কি করে এটা চেক করতে হবে, ঠিক আছে। তো তোমরা সেই প্রসেসে কিন্তু চেক করতে পারো। আর যাদের বডিতে আর কি তোমরা নিজেরাই দেখতে পারো, তাহলে তো দেখতেই পারবে, বুঝতে পারবে। কিন্তু আমি জানি না আদার্স মানুষের বডিতে কীরকমভাবে হয় এটা। আমি আমার বডিতে যে কটা মাস ফলো করেছিলাম, 5-6টা মাস ফলো করেছিলাম ওভুলেশন, যে কটা মাস আমি করেছি, হ্যাঁ, তো সেই কটা মাসই কিন্তু আমার ডিসচার্জটা আমার নিজে ফলো করতে হয়েছে, চেক করতে হয়েছে যে আমার ওভুলেশন হচ্ছে কিনা। তাও কি ওরকম দিনই, মানে আমার পিরিয়ডের মধ্যবর্তী সময়টাতে। আমি যদি আগেও আমি নোটিস করেছি যে ওই জিনিসটা আগে হচ্ছে কিনা, কিন্তু না, আগে হয় না, ওই সময়টাতেই ওই সেম জিনিসটা মানে বেরোয়। তো ওইভাবে আমি বুঝতে পেরেছিলাম যে আমার ওভুলেশন হচ্ছে। আর সবাই চেষ্টা করবে ওই ওভুলেশনের সময়টাতে, মানে তোমরা যখনই দেখবে ওই জিনিসটা, তখনই কিন্তু পর পর তোমরা রিলেশন মানে রাখবে, কোনো গ্যাপ দেওয়া যাবে না তোমাদের মধ্যে আর কি। তো এই জিনিসটা তোমরা খেয়াল করবে। তো যাদের হাজব্যান্ড বাইরে কাজ করে বা বিজনেস করে, সেক্ষেত্রে আমি বলবো তোমরা যদি বেবি প্ল্যানিং করো, সেক্ষেত্রে কিন্তু তুমি সেখানে চলে যেতে পারো, বা তাকে কয়েকদিনের ছুটি নিয়ে বা তাকে কয়েকদিনের ছুটি নিয়ে, 1 সপ্তাহ ছুটি নিয়ে কিন্তু বাড়িতে আসতে বলতে পারো। আমার হাজব্যান্ড যেহেতু বাইরে থাকে, বাইরে কাজ করে আর কি, বাড়িতেও কাজ করে মানে বাইরেও কাজ করে, মানে ওকে আর কি আপ অ্যান্ড ডাউন করতে হয়। সেজন্য কিন্তু আমার এতদিন মনে হচ্ছে প্রবলেম হচ্ছিল, ওভুলেশন বুঝতে পেরেও কিন্তু আমি কনসিভ করতে পারছিলাম না। আর রিলেশন মানে তোমরা মাসিকের কত নম্বর দিন থেকে কত নম্বর দিন পর্যন্ত রিলেশন রাখলে যে প্রেগনেন্সি আসবে, সেটা আমি বলে দিচ্ছি। তোমাদের যখন পিরিয়ডটা শেষ হবে, শেষ হওয়ার 9 নম্বর দিন থেকে তোমরা কিন্তু 22 নম্বর দিন পর্যন্ত রিলেশন রাখতে পারো, ঠিক আছে। 9 নম্বর থেকে 22 নম্বর দিন পর্যন্ত রিলেশন রাখতে পারো, মাঝে মাঝে গ্যাপ দিতে পারো। কিন্তু যখন তোমরা বুঝতে পারবে ওই মিডিল সময়টা যে তোমাদের ওভুলেশন হচ্ছে, তখন কিন্তু মাঝখানে গ্যাপ দেওয়া যাবে না 3-4 দিন, তখন কিন্তু তোমাদের কন্টিনিউ রিলেশন রেখে যেতে হবে। আবার অনেকেই জিজ্ঞেস করেছো যে দিদি, কমেন্ট বক্সে আর কি অবশ্যই জিজ্ঞেস করেছো যে ওভুলেশন হওয়ার পরে কি আমরা রিলেশন রাখতে পারবো না। তো দেখো যে অনেক সময় কি হয়, ওভুলেশন আমাদের ধরো ওভুলেশন হলো, আমরা রিলেশন রাখলাম, আমাদের কনসিভের চান্সটাও কিন্তু সেই মান্থে ধরো আছে, কিন্তু আমরা যে বডিতে ভেতরে তো অনেকটা প্রসেস, অনেকটা মানে 3-4 দিন 5 দিন লাগে এটা ইমপ্ল্যান্ট হতে, ওই জিনিসটা। তো ওটার জন্য কিন্তু টাইম লাগে বডিতে। তখন যদি আমরা রিলেশন রাখি, তখন কিন্তু অনেক সময় ওটা কিন্তু নাও হতে পারে। ধরো ওটা প্রেগনেন্সি তোমার আসার ছিল সেই মাসে, সেই জিনিসটার জন্য হয়তো প্রেগনেন্সিটা আসলো না, এটা কিন্তু হতেই পারে। তো সেই জন্য বলছি তোমরা আর কি পিরিয়ডটা না আসা পর্যন্ত তোমরা তারপরে কিন্তু একটু ওয়েট করবে, অপেক্ষা করবে পিরিয়ড ডেটটা মিস হওয়া পর্যন্ত। তারপরে একবার প্রেগনেন্সি যখন পজিটিভ চলে আসবে, তারপরে ডক্টরের সাথে কথা বলে কিন্তু তোমরা পরবর্তী স্টেপ নিতে পারো। আর আরেকটা কথা বলে রাখি, অনেকেই কিন্তু কনফিউজ থাকে যে পিরিয়ডের 9 নম্বর দিন মানে পিরিয়ড যখন শেষ হয় তখন থেকে কিন্তু নয়, পিরিয়ড যেদিন থেকে শুরু হয় সেই শুরু থেকে কিন্তু 9 দিন থেকে বলেছি আমি, ঠিক আছে। পিরিয়ড যদি যেদিন থেকে শুরু হবে সেই দিন থেকে কাউন্ট করে যেতে হবে তোমাদের। তো আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। আর যদি আমার ভিডিও দেখে তোমাদের একটু হেল্প হয়, তো তোমরা নিচে কমেন্ট করতে ভুলবে না। আর তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো ভালো থেকো। টাটা।